আজকের গল্প ঝড়ের রাতে বিশুর হোটেলে। বলছি শুনুন, এই ঘটনাটা আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগের। আমি তখন খুব ছোট, কিন্তু এই গল্পটা আমাদের গ্রামে এমনভাবে মুখে মুখে ফিরেছে যে মনে হয় যেন কালই ঘটনাটা ঘটেছে। আমাদের গ্রামের শেষ মাথায় বড় শালগাছটার পাশে ছিল বিশুর হোটেল। নামটা হোটেল হলেও আসলে সেটা ছিল একটা টিনের চালা দেওয়া চা দোকান। দিনভর সেখানে চা, বিস্কুট, মুড়ি আর সন্ধে নামলেই গ্রামের লোকজনের আড্ডা বসত। বিশু ছিল বেশ হাসিখুশি লোক, কিন্তু অদ্ভুত ব্যাপার, সূর্য ডোবার পর সে কখনো দোকান বন্ধ করত না, যত ঝড় বৃষ্টি হোক না কেন। সেই রাতটার কথা আজও লোকে ফিসফিস করে বলে। ভাদ্র মাসের এক ভয়ঙ্কর ঝড়ের রাত। সন্ধে থেকেই আকাশটা অস্বাভাবিক ছিল। বাতাসে যেন কেমন একটা চাপা গন্ধ, ভেজা মাটি আর পচা পাতার গন্ধ মিশে। বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন, আর গাছের ডালগুলো এমন শব্দ করছিল যেন কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সেদিন রাতে বিশুর হোটেলে ছিল ৫ জন। বিশু নিজে, গ্রামের স্কুলমাস্টার নরেনবাবু, রেললাইনের ধারে কাজ করা মজুর হরি, তার সঙ্গে বসেছিল গোপাল, আর এক কোণে বুড়ো শম্ভু কাকা। ঝড় বাড়তেই সবাই বলল, বিশু, আজ দোকান বন্ধ কর, অমন রাত ভালো না। বিশু হেসে বলেছিল, আরে ধুর, ঝড়ে ভূত আসে নাকি? এই কথাটা বলার ঠিক পরেই একটা প্রবল বাতাসে হোটেলের কুপিটা দুলে উঠল। কেরোসিনের কুপির আলো হঠাৎ লম্বা হয়ে ছাদের গায়ে উঠল, আবার সংকুচিত হয়ে গেল। ঠিক তখনই দোকানের সামনে কাদা পানির মধ্যে পায়ের শব্দ। টুপ টুপ টুপ। সবাই চুপ। বৃষ্টির মধ্যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, মাথায় ছেঁড়া কাপড়, শরীর ভিজে, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। বিশু জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। নরেনবাবু আবার বললেন, এই রাতে কে বাইরে থাকে? তখন সেই লোকটা ধীরে ধীরে আলোয় এগিয়ে এল। আর তখনই শম্ভু কাকা হঠাৎ কেঁপে উঠলেন, কারণ ওই লোকটার পা মাটিতে ছুঁয়েই নেই। সে চুপচাপ বসে পড়ল বেঞ্চে। আশ্চর্যের বিষয়, বসার সময় কোনো শব্দ হলো না। বিশু কাপা গলায় জিজ্ঞেস করল, চা খাবেন? লোকটা মাথা নাড়ল। বিশু চা বানাতে গেল, কিন্তু কুপির আলো তখন এমনভাবে দুলছিল, যেন বাতাস নয়, কেউ অদৃশ্য হাতে নাড়াচ্ছে। চা নিয়ে ফিরে এসে বিশু দেখল, বেঞ্চটা খালি, কিন্তু ভেজা পায়ের ছাপগুলো, সেগুলো হোটেলের ভেতর থেকে সোজা গিয়ে মিলিয়ে গেছে পেছনের অন্ধকার জঙ্গলে। হরি তখন ফিসফিস করে বলল, বিশু, ওটা মানুষ না। ঠিক সেই মুহূর্তে হোটেলের পেছনের দিক থেকে ভেসে এল এক কর্কশ আওয়াজ, চা এখনো বাকি। শম্ভু কাকা চিৎকার করে উঠলেন, ওই আওয়াজটা আমি চিনি। সবাই তাকালো তার দিকে। শম্ভু কাকা বললেন, ৫ বছর আগে এই হোটেলের পেছনে ঝড়ের রাতে এক পথিক আশ্রয় নিয়েছিল। বিশু তখন দোকান বন্ধ করেছিল। লোকটা চা চাইছিল, বিশু ফিরিয়ে দিয়েছিল। পরদিন সকালে ওই লোকটার লাশ পাওয়া যায় জঙ্গলে। এই কথা শেষ হতেই ঝড়টা হঠাৎ থেমে গেল।
অস্বাভাবিক নীরবতা। কেরোসিনের কুপিটা নিজে থেকেই নিভে গেল। আর সেই অন্ধকারে একটা ঠান্ডা হাত বিশুর কাঁধে। বিশু আর্তনাদ করে পড়ে গেল মাটিতে। সকাল হলে গ্রামের লোকজন এসে দেখল বিশুর হোটেল খোলা, বেঞ্চগুলো এলোমেলো। আর বিশু, সে কথা বলছে না, তার চোখ দুটো শুধু পেছনের জঙ্গলের দিকে তাকিয়ে। সেই ঘটনার পর থেকে বিশুর হোটেল আর কোনোদিন রাতের বেলা খোলা হয়নি। আজও ঝড়ের রাতে ওই শালগাছটার পাশে দিয়ে গেলে লোকে বলে চায়ের গন্ধ পাওয়া যায়, আর দূর থেকে ভেসে আসে এক ফিসফিসে আওয়াজ। চা এখনো বাকি।